পাসপোর্টের চালানের জন্য আমরা চলে যাব চালানে। চালান সার্চ করার পরে চালানের যে ওয়েবসাইটটি আছে সেখানে আমরা ক্লিক করে এবং অ্যালাউ দিয়ে নেব। এরপরে এখানে লেখা আছে দেখেন, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই ক্লিক করুন। এখানে আবার পাসপোর্ট অপশন দিয়ে পাসপোর্ট সিলেক্ট করতে হবে। এরপরে এখানে কত পাতা, 48 পাতা, যেহেতু তাই আমি 48 পেজে যেটা ওটা সিলেক্ট করে নিব। 48 সিলেক্ট করার পরে কত বছর মেয়াদি এবং কত দিনের ডেলিভারি সেটা আমি এখানে সিলেক্ট করে নেব। এখন বিভিন্ন মেয়াদের রয়েছে, আমি যেহেতু 10 বছর মেয়াদি 21 কর্মদিবসে সেটা করবো, তাই সেটা সিলেক্ট করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে নিচে চলে যাবে, স্ক্রল করে এখানে ব্যক্তি সিলেক্ট করতে হবে। ব্যক্তি সিলেক্ট করার পরে দেখেন এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং অন্যান্য। আমি যেহেতু জাতীয় পরিচয় করব তাই জাতীয় পরিচয়পত্রটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আমি জাতীয় পরিচয়পত্রটি সঠিকভাবে লিখে দেব যেন ভুল না হয়, যেই জাতীয় পরিচয়পত্রটি দিয়ে পাসপোর্টের আবেদন করা হয়েছে সেটি, এবং পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখটি এখানে সঠিকভাবে লিখে নিতে হবে যেন ভুল না হয়, কারণ এটি দিয়ে অনলাইনে যাচাই করতে হবে। এবং পাসপোর্টে যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে ভালোভাবে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে এখানে চেক এন আইডি দিতে হবে। চেক এন আইডি দিয়ে লেখা আছে জাতীয় পরিচয়পত্রে পাওয়া গিয়েছে, এখানে লেখা আছে। দেওয়ার পর এখানে অনেকগুলো অপারেটর আছে, বিকাশ, নগদ, রকেট, এবং ব্যাংকিং অপারেটর রয়েছে, অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড। আমি যেহেতু অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং করবো তাই ওখানে সেটা দিয়ে রকেটে সিলেক্ট করলাম। করার পরে সেভ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে দেখেন আপনার যে আইডি কার্ডের ইনফরমেশন এবং কত টাকা কেটে নেবে টোটাল এখানে দেখা গেছে। এরপর প্রসেস টু পে সিলেক্ট ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং দেওয়ার পরে যেই নাম্বারটি দিয়ে আপনি টাকাটা পেমেন্ট করবেন সেই রকেট নাম্বার এবং রকেট নাম্বার যে পিনটি আছে সেটি দিয়ে সাবমিট করতে হবে। এরপর অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। এখানে যে আপনার ফোনে একটা ওটিপি গেছে সেই ওটিপিটি দেখে এখানে ওটিপির ঘরে যে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে শুধুমাত্র গো পেস্ট করতে হবে। গো পেস্ট করার পরে সেভ দিয়ে নিলে দেখা যাবে এটা সেভ হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে দেখবেন যে আপনার চালানটি জেনারেট হয়ে চলে আসবে। আমি তাই কিছুক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে দেখা যায় নেটের কারণে অনেক সময় একটু টাইম নিতে পারে। এই দেখেন আমার চালানটি জেনারেট হয়ে গেছে। এখন এই চালানটি ব্যবহারের জন্য প্রিন্ট অথবা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোডে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন চালানটি ডাউনলোড হয়ে গেছে। এখন চালানটি